আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রায় 6টার দিকে চলে গেছি ছাদে। আর গিয়ে এবার আমাদের সেই যে ব্লগে দেখিয়েছিলাম নতুন লেবুর গাছ নিয়ে এসেছি, সেই লেবুর গাছটাকে আজকে টবে বসিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড এবার এটাতে জল দিয়ে দিচ্ছে। আমি এসব কাজ একদমই পারি না, জাস্ট আগেই বলেছি আপনাদেরকে, এটা আমাদের হাতে খড়ি, নতুন বাগান, তো অল্প অল্প করে শিখছি। আর আলহামদুলিল্লাহ আমাদের এই নতুন বেগুন গাছের এই প্রথম দুটো বেগুন আমরা আজকে পেড়ে নিলাম। আর এই তো করলা গাছেও দুটো করলা হয়ে আছে, তো এই করলাগুলোকেও আমরা আজকে সকাল সকালই হাজব্যান্ড এগুলো ছিঁড়লো আর কি, হারভেস্ট করে নিল। তো মানে নিজের হাতের তৈরি এই দুটো জিনিস এই প্রথম আমরা ইয়ে করলাম আর কি। আর ও আরও ভিতরে খুঁজে খুঁজে দেখছে যে আর কিছু আছে কি না। তো যাই হোক, সকালবেলাটা এভাবেই শুরু হয়েছে আজকে। তো দুটো করলা আর দুটো বেগুন নিজের ছাদ বাগান থেকে নিয়ে এসেছি। আর তারপর এবার আমরা খুবই ব্যস্ততার মধ্যে এবার চলে যাচ্ছি রান্নাঘরে, কেন কি বাচ্চারা স্কুল যাবে, তাদের টিফিন তৈরি করতে হবে। তো সেজন্য আগেই আমি কিছু প্রিপারেশন করে রেখেছিলাম ছাদে যাওয়ার আগে। তো এখানে আমি আটা মেখে রেখেছি এখানে, আর এখানে কিছু পেঁয়াজ লঙ্কাও কেটে রেখেছি, আর কিছু স্যালাডের আয়োজনও করে রেখেছি, যেন আমি আজকে টিফিনে আমি দেব ওদেরকে এগ রোল। তো রাত্রিবেলাতেই বাচ্চা মেয়ে বলে রেখেছিল যে মা কালকে টিফিনে তুমি কিন্তু এগ রোল বানিয়ে দিবা, আমি আর অন্য কিছু পাউন্টি ফাউটি খাবো না। তো ঠিক আছে, এগ রোল বানিয়ে দেবো। তো ও কিন্তু খুব পছন্দ করে যে বাজারে যে এগ রোলগুলো বিক্রি হয় সেটা তো সাধারণত ময়দা দিয়ে তৈরি হয়। তো আমি তো বাড়িতে খুব বেশি ময়দা খাওয়াই না বাচ্চাদেরকে, কেন কি ওটা পেটের জন্য তো ভালো না। তো আমি ময়দার সঙ্গে আবার গমের আটাও দিয়েছি। তো অর্ধেক ময়দা অর্ধেক গমের আটা মিশিয়ে আমি এই পরোটাটা বানাবো আর কি। আর এ তো কিছু সবজি কেটে নিয়েছি। তো প্রথমে আটাটাকে খুব ভালো করে মথে নিলাম, আর কেন কি ভালো ওটা মাখাই ছিল আর কি। তো ভালো করে মথে নিয়ে এই তো দুটো লেচি কেটে নিলাম, দুই বাচ্চার জন্য দুটো পরোটা হবে আর কি। তো সকালবেলা যেহেতু খুব ব্যস্ততার মধ্যে কাটছে, তো আমার আর সময় নেই যে তেলটা আমি বাটিতে ঢেলে ব্যবহার করি। তো তেলটার মধ্যেই আমি আঙুল ডুবিয়ে একটু তেল বের করে নিলাম কাত করে, তারপরে পরোটার গায়ে লাগিয়ে দিলাম। তো পরোটাটা আমি আজকে চৌকোনোভাবে বানাচ্ছি, দিয়ে লাস্টে বেলা এটাকে গোল করে দেবো আর কি, প্রায় গোল হয়ে যাবে। তো কেন কি লাচ্ছা পরোটাটাই বেশি ভালো লাগে এগ রোলের মধ্যে। আমি লাচ্ছা পরোটাও অবশ্য বানাই, একদম পুরো লেয়ার বাই লেয়ার হয়, ওটাও আমার মেয়ের খুব পছন্দ। তো আমি আজকে আর সময় পেলাম না বলে তাড়াহুড়া করে এভাবে চৌকো পরোটা বানিয়ে দিলাম। তো পরোটাগুলোকে এইভাবে দুই দিক খুব ভালো করে সেঁকে নিতে হবে। আর এক দিকটাকে আমি খুব বেশি ভালো করে ভাজবো, কেন কি ওই দিকটাতেই আমি ডিমের লেয়ারিংটা করব আর কি। তো এভাবে খুব ভালো করে ধারগুলোকে চেপে চেপে মানে সেঁকে নিতে হবে পুরো। তো সেইভাবেই আমি দুই পরোটাকে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করে সেঁকে নিচ্ছি। তারপর এটাকে নামিয়ে রাখবো, আর এর নামিয়ে রেখে আরও একটা পরোটা যেটা বানাবো সেটাকেও আমি ফ্রাইং প্যানে সেঁকে নেব। ওটাকেও খুব ভালোভাবে এদিকে শাঁকা হচ্ছে, আর এদিকে আমি করেছি কি এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছি একটি বাটিতে, আর তার ভিতরে আমি দিয়ে দেব একটু বিট নুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর সাদা নুন। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমি দুই ভাগ করব, যেহেতু দুটো বাচ্চার জন্য আমার টিফিন লাগবে, তো একসঙ্গে আমি মশলাটা করে নিয়েছিলাম। দিয়ে এক ভাগ আমি এখানে উঠিয়ে রাখছি স্যালাডের সঙ্গে, আর তারপরে বাকি এক ভাগের ভিতরে আমি একটা ডিম ভেঙে দেব। তো এই ডিমটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটার মধ্যে ডবল ডিম দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু প্রায় ডিম খেতে থাকে ওরা, সেজন্য আমি বেশি দিই না, ওই একটা ডিম দিয়ে আমি ডিম পরোটা করে দিলাম। আপনারা চাইলে পরে দুটো ডিম দিয়েও ডাবল ডিমেরও এগ পরোটা করতে পারেন। তো এইভাবে আমি ডিমটা অল্প একটু তেল ফ্রাইং প্যানেই তেল দিয়ে আমি ডিমের গোলাটা ঢেলে দিলাম, আর ইকুয়ালি চারিদিকে পেঁয়াজ লঙ্কাটা ছড়িয়ে দিলাম, যেন পরোটার গায়ে সমানভাবে আর কি আসে নুন ঝালটা। আর এইভাবে পরোটা যেটা খুব বেশি মচমচে ভাজা করেছিলাম সেটা দিয়েছি ডিমের ওপরে। সকাল সকাল এত ব্যস্ত থাকে যে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।
তো এভাবে একটা ডিমের আমার হয়ে গেল। তারপরে আবারও আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড তেল, আর তারপরে আরেকটা ডিম বাকি অংশটা পেঁয়াজ লঙ্কার যে মশলাটা ছিল সেটা দিয়ে মাখিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম। এবার এটা খুব সুন্দরভাবে আমার আবার ছড়িয়ে দিলাম, আর তারপর এটার উপরে আমি আবার আরেকটা যে পরোটা আছে সেটাকে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দেবো। বেশি শেখার তো আর দরকার নেই, কারণ অলরেডি আমার পরোটা খুব ভালোভাবে শেখাই আছে। এই তো হয়ে গেল 2 পরোটা। এবার এটার ভিতরে আমি স্যালাড দিয়ে সাজিয়ে দিব। তো এইভাবে দিয়ে দিলাম, গাজর কুচুনো দিয়ে দিলাম, আর গাজরগুলোকে আপনি এর থেকে সরু করে কাটতে পারেন, কিন্তু আমি এখানে একটু মোটা করে কেটেছি। তারপর আমি দিয়ে দিলাম এর ভিতরে শসা আর লঙ্কা কুচনো ছিল সেগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব বেশি দেব না, কারণ এটা যেহেতু টিফিনে যাবে, তো না হলে তখন অল্পই দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো কেন কি বেশি পেঁয়াজ দিলে পরে তখন পেঁয়াজ যেটা টিফিন বক্সে গন্ধ হয়ে যাবে, পেঁয়াজটার ফ্লেভার আসবে শুধু। আর ওপর থেকে এবার দিয়ে দিলাম একটু লেবুর লেবুর জুস দিয়ে দিলাম, দুটোর মধ্যেই আমি দিয়ে দেবো। আর তারপর আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, বিট নুনটা দেবো এখানে, আর সাদা নুন আমি দেবো না, বিট নুন দেবো। দিয়ে তারপর এটাকে আমি জড়িয়ে দিলাম। এর ভিতরে আমি কিন্তু কোনো সস দিলাম না, তার কারণ একটাই, কারণ বেশি সস দিলে পরে কি হবে, জল ছেড়ে দিবে। ওই যে সবজিগুলো মানে আমি ভেজিটেবলগুলো যে দিয়েছি না, পেঁয়াজ তারপরে শসা আর গাজর থেকে যদি সস দিই, নানান রকমের সস দিই, তাহলে কিন্তু এটা জল ছেড়ে দেবে। তো সসগুলো আমি জাস্ট পাউচ ওদেরকে দিয়ে দেবো টিফিন বক্সে, ওরা নিজে থেকে মাখিয়ে নিয়ে খাবে। যখন এক এক বাইট দেবে তখন বাইটের উপরে এক ফোঁটা করে সস দিয়ে দেবে। দিয়ে এইভাবে কাগজে আমি জড়িয়ে রেডি করে নিলাম। তারপর টিফিন বক্সে দিয়ে দিলাম 2টো খেজুর। ওরা খুব বেশি ফল খেতে চায় না, সেই জন্য 2টোই আমি খেজুর দিই। 2টো করে খেজুর দিয়েছি, আর একটা করে এগ রোল, আর তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটা করে সসের পাউচ। সেটা আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, সেই জন্য একটু দুঃখিত। তো এইভাবে আমি সকালবেলায় চটজলদি একটা হোমমেড টিফিন বাচ্চাদেরকে তৈরি করে দিই, যেন সকালটা একটু সুস্থভাবে বাড়ির খাবারটাকে দিনটা যেন শুরু হয়। তো এই হচ্ছে ব্যস্ত সকালের এক ঝলক। আমার চ্যানেলটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন।